Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আর আমি প্রীতি সেন আবার কিছু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিছু প্রশ্ন নিয়ে এসেছি, এমসিকিউ আকারে থাকবে, কিন্তু তার সঙ্গে কিন্তু ইনফরমেশন থাকে। তোমরা এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হচ্ছে গিয়ে যদি কিছু বলার থাকে, কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বারবার রিপিট করার প্রয়োজন পড়ে না। তোমরা ম্যাথস, ইংলিশ, রিজনিং যা যা সাবজেক্ট আছে ওগুলো ভালো করে প্র্যাকটিস করো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি যদি ভিডিওটা পুরো দেখো একবার মন করে, মন দিয়ে যদি এভরিডে একটা করে ভিডিও দেখো, তাহলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে, বাইরে কিছু প্রশ্ন আসবে না। আর এটাকে যদি তুমি জাস্ট ভালো করে শোনো তাতেই মনে থাকবে, ঠিক আছে? তো এক্সট্রা টাইম দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে টাইম ওয়েস্ট করার দরকার নেই। ভিডিওগুলো রোজ দেখো মন দিয়ে। আর যদি মনে হয় নোট করার দরকার আছে, নোট করে নিও বা পিডিএফ ডাউনলোড করে নিও আমাদের ওয়েবসাইট থেকে, তাহলেই যথেষ্ট। আমাদের আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কোন রাজ্য পর্যটনের জন্য ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন পুরস্কার জিতেছে? কেরালা, গোয়া, পাঞ্জাব, মহারাষ্ট্র। উত্তর হচ্ছে কেরালা। পর্যটনের জন্য ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন থেকে এই উচ্চ প্রশংসিত পুরস্কারটি দেওয়া হয়েছে কাকে? কেরালাকে। এবারে মনে করি কি, কেরালা কিন্তু আরো অনেক কিছুতে ফার্স্ট হয়েছে, যেমন হেলথ ইন্ডেক্সে, এডুকেশন ইন্ডেক্সে, এসডিজি ইন্ডেক্সে এবং পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সে, সবকিছুতে কিন্তু কেরালা ফার্স্ট। তো এটা মনে রাখাটা ইজি, বেশিরভাগ জায়গাতে কেরালাই ফার্স্ট আসছে, তো এটা মনে রাখাটা খুব ইজি। তারপরে কোভিড-19 মহামারীর সময় কেন দেওয়া হয়েছিল? কোভিড-19 মহামারীর সময় যে দায়িত্বশীল পর্যটন প্রচারের জন্য কেরালা পর্যটন কেন্দ্রগুলি খুব উল্লেখযোগ্য কাজ করেছিল, যার জন্য লন্ডন থেকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্ন। কোন রাজ্য দ্বারা হর্নবিল উৎসব পালন করা হয়? অপশনস কি আছে? মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড নাকি আসাম? উত্তর হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের কোহিমা জেলাতে এই উৎসবটা পালন করা হয়, হর্নবিল উৎসবটা। তারপরে এই উৎসবটা প্রত্যেক বছর ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পালন করা হয়, কিন্তু এই বছর নেক্সট মান্থে যেটা আসার টাইম হয়েছে, সেই টাইমে ওখান থেকে জানানো হয়েছে যে পুরোটাই কোভিড এর থেকে বাঁচার জন্য পুরোটা অডিও ভিজুয়াল ভাবে হবে, মানে কোনো ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স থাকবে না, সবাই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে এটি পালন করবে। এটা খুবই ভালো জিনিস, কারণ আমরা দেখেছি দুর্গাপূজার পরে কি পরিমাণে কেস বেড়ে গেছিল, কারণ প্রত্যেকে এত ভিড় করেছিল সব জায়গায়। তো ওনারা এটা সেভ করার জন্য কোভিড-19 থেকে অডিও ভিজুয়াল করার চেষ্টা করছে। 3 নম্বর প্রশ্ন। আর একটা জিনিস বলি, তোমরা যদি খবর দেখে থাকো এটাও জানবে, এটা যদি ইম্পর্টেন্ট ছিল না বলে আমি কোয়েশ্চেন আনিনি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে স্কুল খুলেছিল, যার ফলে কয়েকশো স্টুডেন্ট প্লাস কয়েকশো টিচার সবাই কিন্তু কোভিড-19 পজিটিভ এসছে। তো এটা কোয়েশ্চেন আসার মতন কিছু নয়, তাই আমি কোয়েশ্চেন আনিনি, তাও জানিয়ে রাখলাম। 3 নম্বর প্রশ্ন। কমলা হ্যারিস এর আগে উপরাষ্ট্রপতি হিসাবে কে কাজ করতেন আমেরিকাতে? রিসেন্টলি কে কাজ করছে? কমলা হ্যারিস। তার আগে কে করছে? জো বিডেন। জো বিডেন এখন কে? জো বিডেন অবভিয়াসলি আমেরিকার এখন রাষ্ট্রপতি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে। আর ডোনাল্ড ট্রাম্পের আগে কি ছিল? বারাক ওবামা ছিল। তাহলে আর মেলানিয়া ট্রাম্পকে 4 নম্বর অপশন। মেলানিয়া ট্রাম্প হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ, যিনি ফার্স্ট লেডি ছিলেন, এক্স ফার্স্ট লেডি, কারণ এখন চেঞ্জ হয়ে গেছে অবভিয়াসলি। তো জো বিডেন এখন রাষ্ট্রপতি হয়ে গেছে, উনি ডেমোক্রেটিক পার্টির, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান পার্টির। আমি বারবার বলছি যেন তোমাদের শুনে মুখস্থ হয়ে যায়। আর বর্তমানে কমলা হ্যারিস হচ্ছে উপরাষ্ট্রপতি, ঠিক আছে? আর উনি ভারতীয় অরিজিন। 4 নম্বর প্রশ্ন। SEBI মিউচুয়াল ফান্ডের জন্য বিদেশি বিনিয়োগ সীমা $300 মিলিয়ন থেকে বাড়িয়ে কত করেছে? আগে ছিল 300 মিলিয়ন, তো ওটা 600 মিলিয়ন, 1000 মিলিয়ন, 500 মিলিয়ন না 2000 মিলিয়ন, কত করেছে? উত্তর হচ্ছে 600 মিলিয়ন। সেবির ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে। SEBI সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে সেবির ফুল ফর্ম। এই জায়গা থেকে বিনিয়োগ সীমা বাড়িয়ে $300 মিলিয়ন থেকে $600 মিলিয়ন করেছে, যা সামগ্রিক শিল্পের সীমাতে অন্তর্ভুক্ত করতে পারে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন। কোন কোম্পানি ইউপিআই পেমেন্টের জন্য 5টি ব্যাংকের সাথে পার্টনার করেছে? ইউপিআই পেমেন্ট হচ্ছে অনলাইন পেমেন্টের যেটা কাজটা আমি জাস্ট কদিন আগেই পড়িয়েছিলাম। তো এখানে অপশনস গুলো তো তোমাদের খুব প্রিয় হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো ছাড়া তো তোমাদের চলেই না, ফেসবুক ছাড়া তো চলবেই না। আর হোয়াটসঅ্যাপ হচ্ছে এখনকার তো জান টাইপের, মানে ওটা ছাড়া এখন কোনো কনভারসেশনই হয় না। তো এখানে অ্যান্সার কি? হোয়াটসঅ্যাপ, কারণ আমি জাস্ট আগের দিনই পড়িয়েছি, আই থিঙ্ক
হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার এসে গেছে যার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ পে। তো যেখানে আগে অ্যামাজন পে, গুগল পে, ফোন পে এগুলো ইউজ করতে অনলাইন পেমেন্টের জন্য, শপিং এর জন্য, হোয়াট এভার সেগুলোর জন্য, সেগুলো এখন আর ওই অ্যাপগুলো ইউজ করতে হবে না। সবকিছুর জন্য এখন হোয়াটসঅ্যাপ পেমেন্টের দ্বারাই হোয়াটসঅ্যাপে পে করতে পারবে। কিন্তু এটার জন্য তো সমস্ত অ্যাপ কোনো না কোনো ব্যাংকের সাথে পার্টনারশিপ অবশ্যই করে। তো হোয়াটসঅ্যাপ 5টি ব্যাংকের সাথে করেছে। ব্যাংকের নাম কি? SBI, HDFC, ICICI, অ্যাক্সিস এবং জিও পেমেন্ট ব্যাংক। ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ, ফেসবুকের কে তৈরি করেছিল সেটা তো তোমরা জানোই, কিন্তু তারপরে জানো কি ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপকেও কিন্তু মার্ক জুকারবার্গ কিনে নিয়েছে। যাই হোক, এটা সবাই আই থিঙ্ক জানে। 6 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় নবায়নযোগ্য শক্তি সংস্থা একটি চুক্তি স্বাক্ষর করেছে হাইড্রোজেন ভ্যালু চেনের ইতালি নামের সাথে? তো গ্রিনকো, জিও, আদানি গ্রিন এনার্জি নাকি সুজিয়ন? এই চুক্তির জন্য ভারতীয় কোন কোম্পানি ইতালির সানামের সাথে এটি সাইন করেছে? গ্রিনকো কোম্পানি, ভারতীয় কোম্পানি হচ্ছে গ্রিনকো। 6 নভেম্বর ভারতীয় গ্রিনকো কোম্পানি ইতালিয়ান এনার্জি সংস্থার সাথে একটি চুক্তি করেছে হাইড্রোজেন ভ্যালু চেইন ডেভেলপ করার জন্য। এবারে তোমাদের অনেকের মনে আসতে পারে হাইড্রোজেন ভ্যালু চেইন কি? তো আমি বলে দিই, এটা কোন রকম ভাবে কোনো প্রশ্ন আসবে না, জাস্ট ফর ইউর ইনফরমেশন। এটার একটা ডেফিনেশন আমি অ্যাড করে দিয়েছি, পড়ে নিও। কর্মক্ষমতা বাড়াতে এবং ব্যয় হ্রাস করতে মহাকাশ খাতে হাইড্রোজেন অর্থনীতির স্বয়ংচালিত রোল মডেল প্রয়োগ করা, এটাই হচ্ছে হাইড্রোজেন ভ্যালু চেইন। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনগুলি ইসরো তৈরি অল ওয়েদার আর্থ অবজারভেটরি কৃত্রিম উপগ্রহ? আমি জাস্ট 2 দিন আগে পড়িয়েছি, সমস্ত কিছু এতবার করে রিপিট হচ্ছে, আই থিঙ্ক তোমাদের শুনে শুনে মনে থাকা উচিত। তো এখানে অপশনস কি আছে? রিসাত 28, রিসাত 2VR1, EOS 01 নাকি সবকটি? উত্তর হচ্ছে সবকটি। ইসরোর দ্বারাই এই সমস্ত কটা কৃত্রিম উপগ্রহ কিন্তু লঞ্চ করা হয়েছে। কিন্তু দুটো যে রিসাত রয়েছে A and B, এই দুটো কিন্তু 2019-এ লঞ্চ করা হয়েছিল। EOS জাস্ট রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। আর তার সাথে কিন্তু আরো 9খানা বিদেশি উপগ্রহ লঞ্চ করা হয়েছে আর্থ অবজারভারিতে, মানে আর্থ পৃথিবীর কক্ষপথে। 8 নম্বর প্রশ্ন, জাতীয় ক্যান্সার সতর্কতা দিবস কবে পালন করা হয়? 5ই নভেম্বর, 6ই নভেম্বর, 7ই নভেম্বর নাকি 8ই নভেম্বর? উত্তর হচ্ছে 7ই নভেম্বর। এবারে জাতীয়ভাবে 7ই নভেম্বরকে ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয়, কারণ অনেকেই এই ব্যাপারে অনেক কিছু জানে না, অনেকভাবে সতর্কতা নিতে জানে না বা সাবধানতা অবলম্বন করতে জানে না, বা এর সঙ্গে ক্যান্সার রিলেটেড কি কি ট্রিটমেন্ট রয়েছে, কিভাবে কি করা যেতে পারে সেসব জানে না, সিমটমস জানে না। তো তাদেরকে এইসব ব্যাপারে আরো বেশি সতর্ক করার জন্য বা আরো বেশি ইনফরমেশন দেওয়ার জন্য এটা করা হয়েছে। আর হর্ষবর্ধন জি হচ্ছেন আমাদের হেলথ মিনিস্টার, মনে রাখতে হবে। ওনার দ্বারা 2014 সাল থেকে এটি প্রথম স্টার্ট করা হয়। 2014 থেকে এখনো এই 7ই নভেম্বর জাতীয়ভাবে ক্যান্সার দিবস পালন করছে। এটা খুব ইম্পর্টেন্ট, তাই পরীক্ষা আসার চান্স আছে। 9 নম্বর প্রশ্ন, কত শতাংশ অংশীদারের জন্য সৌদি আরবের সার্বভৌম পাবলিক বিনিয়োগ তহবিল, যার শর্ট ফর্ম হচ্ছে PIF, রিলায়েন্স রিটেল ভেঞ্চারের সাথে $1.3 বিলিয়ন বিনিয়োগ করেছে? 0.4%, 2.04%, 6.3% নাকি 5%? কত শতাংশের জন্য? 2.05% এর জন্য। ঠিক আছে। 2.04% শতাংশ অংশীদারের জন্য সৌদি আরবের সার্বভৌম পাবলিক বিনিয়োগ তহবিল PIF, যার শর্ট ফর্ম, রিলায়েন্স রিটেলের ভেঞ্চারের সাথে $1.3 বিলিয়ন বিনিয়োগ করেছে। ঠিক আছে। শেয়ারস নেওয়ার জন্য তো প্রত্যেকে কিছু না কিছু ইনভেস্ট করতে হবে কোম্পানিতে, তো $1.3 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে। 10 নম্বর, বুল স্ট্রাইক নামক যৌথ পরিষেবাটি কোথায় পরিচালনা করা হচ্ছে? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পারাদ্বীপ নাকি পন্ডিচেরি? উত্তর হচ্ছে আন্দামান। আন্দামানে বুল স্ট্রাইক নামক এই পরিষেবাটি করা হচ্ছে, আর এটি অলরেডি হয়ে গেছে। আমি একটু লেটে ইনফরমেশনটা দিচ্ছি। 2রা নভেম্বর থেকে 5ই নভেম্বর অব্দি এই বুল স্ট্রাইক চলেছে। ঠিক আছে। আর পরিষেবাটাতে আর্মি, নেভি, এয়ারফোর্স সমস্ত রকমের যুক্ত ছিল। আর তোমরা একটা জিনিস বলো, এখানে সি অপশন দেখতে পাচ্ছ, পারাদ্বীপ। পারাদ্বীপে একটি অভ্যাস চলছিল, এক্সারসাইজ চলছিল বাংলা, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে একটা কোস্ট লাইন নিয়ে সমস্ত কিছু ডেভেলপ করার জন্য। সেটার নাম কি লিখে দিও। আর আরেকটা জিনিস মনে পড়ে গেল, মিশন সাগর আর মিশন সাগর 2 মনে আছে? মিশন সাগর 2 কি? মিশন সাগর 2 ছিল কিন্তু কোভিড-19 এর সময় যেসব দেশের খাদ্য সংকট ঘটেছে বা ইকোনমিক ফল ডাউন হয়েছে সেসব জায়গায় হেল্প করার জন্য। রিসেন্টলি মিশন সাগর 2 এর মাধ্যমে সুদানে একটা শিপ পাঠানো হয়েছে, যেখানে ভর্তি খাদ্য নিয়ে যাওয়া হয়ে গেছে সেখানে খাবার দেওয়ার জন্য। আর মিশন সাগর হচ্ছে মায়ানমারকে মিশন সাগরের জন্য একটা শিপ দিয়েছিল, INS, ইন্ডিয়ান নেভাল শিপ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আমি বলেছি বিক্রি করা হয়নি, জাস্ট দেওয়া হয়েছে ইউজের জন্য।
তো সাগর বলতে এত কিছু মনে পড়ে গেল, তখন হয়তো তোমাদের উত্তরটা মনে পড়ে যাবে আমি কি কোশ্চেন করেছিলাম। 11 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আজকে তেমন প্রশ্ন ছিল না আজকে নিউজে। তো আমেরিকার বর্তমান ফার্স্ট লেডির নাম কি? এখানে যা যা নাম দেখতে পাচ্ছি পরপর তোমাদের মনে থাকা উচিত। মেলানিয়া ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ, মিশেল ওবামা বারাক ওবামার ওয়াইফ, আর কমলা হ্যারিস হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, আর জিল বিডেন হচ্ছে জো বিডেনের ওয়াইফ। কি মিল জিল অ্যান্ড জো। তো মেলানিয়া ট্রাম্প কে ছিল? জিল বিডেনের আগে যে ফার্স্ট লেডি ছিলেন তিনি মেলানিয়া ট্রাম্প, কারণ এভাবে মনে রাখতে হবে যখন রাষ্ট্রপতি কেউ হয় তার ওয়াইফ হয়ে যায় সে হোয়াইট হাউসের ফার্স্ট লেডি। তো যখন বারাক ওবামা ছিল তখন তার ফার্স্ট লেডি হয়ে গেছিল মিশেল ওবামা, যখন ট্রাম্প ছিল ডোনাল্ড ট্রাম্প তার ওয়াইফ হয়ে গেছিল ফার্স্ট লেডি। এখন যেহেতু জো বিডেন রাষ্ট্রপতি হয়ে গেছে তাই জিল বিডেন হয়ে গেছে যেহেতু ওনার পত্নী, তাই জন্য তিনি এখন বর্তমানে ফার্স্ট লেডি হয়ে গেছেন। আর মনে রাখতে হবে 2009 থেকে 2017 অবধি কিন্তু উনি সেকেন্ড লেডি হিসাবে নিযুক্ত ছিলেন, ঠিক আছে। আর আরো একটা জিনিস যেটা যদিও নিউজে আসবে না বা কোনো কোয়েশ্চেন আসবে না, সেটা হলো এই মানে আমাদের হোয়াইট হাউসে কিন্তু জো বিডেনের একটা কুকুরও রাখা হয়েছে, যেটা খুব স্পেশাল ব্যাপার, খুব ছবি টবি ছড়ানো যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমাদেরকে নতুন নতুন ইনফরমেশন দিতে আমার খুব ভালো লাগে, আমি যা দেখি আমি সব মাথায় রেখে দিই, আমি জাস্ট ক্লাসে এসে তোমাদেরকে সব বলতে ইচ্ছা করে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চ্যানেলে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। পিডিএফ লাগলে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করবে, আর না তো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, বাই। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিসিএস ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে, এছাড়াও পড়ানো হচ্ছে পোল্ট এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না সেকেন্ড হলে না থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, পিএসসি মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে, যে কোর্স ফিগুলো আছে তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা এইচডিএফসির এটিএম বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তা সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।